আসসালামু আলাইকুম। ভাই আমরা যারা আরব দেশে থাকি, বিশেষ করে আমরা বাঙালি আমরা সবাই চিনি। এটা হলো আমরা আমাদের দেশে লাল শাক বলি। বহুত ফার্স্ট ক্লাস একটা শাক। এই শাকটা দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো, দেখেন আপনারা ফলো করেন। শাকটা আমরা সবাই পছন্দ করি। এটা দিয়ে আজকে রেড রাইস বানাবো, মতলব লাল ভাত বানাবো। এর জন্য একটা পেঁয়াজ, একটা রসুন, ২ টা কাঁচামরিচ আমি দিয়ে দিছিলাম তেলের মধ্যে। তেলটার মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা হইব। আর আরেক সাইড দিয়ে আমি শাকটা কেটে নিবো। শাকটা একটু ছোট ছোট করে কেটে নিবো। এই শাকটা আপনারা সবাই ট্রাই করেন যারা গালফের মধ্যে আছেন, কারণ এই শাকটা একবারে সস্তা একটা শাক, তবে অনেক মজাদার একটা খাবার হয়। আমার বসে অনেক পছন্দ করে। আমি ১ কিলো আইন না, ১ কেজি আইন না, আমার জন্য খানা বানানোর জন্য ট্রাই করতেছিলাম। কিভাবে বানাইছি খানা আমার জন্য, বানানোর পর ওদের একটু দিছি, ওরা খাইয়া অনেক খুশি, অনেক খুশি করেছে। এই রেড রাইসটা বানা, এটা অনেক মজাদার একটা খাবার হয়। মতলব আমাদের দেশে লাল শাক আমরা যারা ভাতের ভাতের সাথে খাই, আমরা সবাই পছন্দ করি। আমাদের বাংলাদেশের মধ্যে আমার মনে হয় শতকরা ৯৫% মানুষ আমরা শাক সবজি পছন্দ করি, অনেক পছন্দ করে খাই। তো সবজি কিনতে গেছি মতন, আমি এই শাকটা পছন্দ হয়েছে, লাল শাকটা আমাদের দেশের। আমি নিয়ে আসছিলাম ১ কেজি, আপনার ২ রিয়াল ৫০ পয়সা দিয়া, মতলব ৳২.৫ দিয়া, এই দেশের ৳২.৫ দিয়া আইন না আমি আমার জন্য বানাইছি শাক। আমি একটু দিছিলাম বছরে খাওয়ানোর জন্য, বছরে একটু খাওয়ানোর জন্য দিছি। বছর খাইয়া অনেক খুশি, কইতাছে এটা কি বানাইছো, এটা আবার বানা, পাগল করে লাইছে। মানে আমি কই দেখ, এটা বানাইতে হইলে সবজি মার্কেটে যাইতে হইব, সবজি আনতে হইব। কয় আমারে বল এটা কি সবজি, আমি এনে দিই। আমি একটু চালাকি করে বললাম এটা বলা যাইব না, আর বললো তুই আনতে পারবি না, এটা আমার যেতে হইব, আমার গিয়ে কিনে নিয়ে দিব। পরে ড্রাইভারের সাথে গিয়ে আবার একসাথে ৪-৫ কেজি নিয়েছি কিনা। এখন একদিন পরে পরেই আমি বানাই, একদিন পরে পরেই বানাই। এটা আপনারা যারা শেখের ঘরে কিংবা গার্লফ্রেন্ড মিলে চাকরি করেন, আপনারা বানাইয়া দেখতে পারেন। ট্রাই করে আপনারা দেখতে পারেন, এই শাকটা বানাইয়া বছরে দিতে পারেন, অনেক পছন্দ করে খাবে কিংবা অনেক পছন্দ করবে। ট্রাই করেন আপনারা। আমি বানাইয়া সেটা দিয়ে রেড রাইস।